pronunciation takes the form of syllables. So the syllables are decided according to the pronunciation. So what happens in Meenakshi, you find me, nak, and then she. So there are 3 syllables are there. But if you see the alphabets, in English, if you see M, E, E, N, A, K, S, H, I, like that it comes. So this in Anushtup Chanda, the Chandas rules, alphabets are not to be considered, but the syllables are to be considered. So that is how these are all done. And the beauty of this thing is the Chanda exactly sits. Somewhere the scholars have found out, somewhere Sri Krishna's teachings in Gita, they said there is a small variation. The Chanda is not exactly kept. For instance, I will tell you one very famous sloka. This is Pranam Mantra for Sri Ramakrishna. Stapakaya cha dharmasya, first pada. Sarva dharma swarupine, second pada. Avatara varishtaya, third pada. Ramakrishnaya te namaha, fourth pada. Here, what happened? Some people, while chanting this sloka, এই chanting sloka যখন বলছে, তখন তাদের বুদ্ধিতে কোথায় খটকা লাগছে। ওরা ভাবছে রামকৃষ্ণায় তে নমঃ বলছি, এটা তো রামকৃষ্ণ নিশ্চয়ই রেগে যাবে, সেই জন্য শ্রী রামকৃষ্ণায় তে নমঃ বলে শ্রীটা অ্যাড করে দিচ্ছে। অথচ ওরা জানে না এই শ্রী অ্যাড করলে ওই ছন্দটা ভেঙে যাচ্ছে। The chanda is broken when you add Shri before Ramakrishna. You may think that is a very good thing to add Shri, but it is not good thing. Because chanda যখন ভেঙে যায়, মা সরস্বতীর খুব মনের মধ্যে দুঃখ হয়। একটা পুরাণের কথা আছে, তো একটা জায়গাতে নারদ গিয়েছেন মা সরস্বতীকে খুঁজে, খুঁজতে পাচ্ছেন না। তখন ব্রহ্মাকে জিজ্ঞেস করছেন, হে ব্রহ্মাজি, হে পিতা, কোথায় আমার মা সরস্বতী? সরস্বতীকে তো আমি দেখতে পাচ্ছি না। তো উনি বললেন, একটা জায়গায় গিয়েছিলেন যেখানে বেদ গান হচ্ছিল, সেখানে উনি গিয়েছিলেন, ওখানে গিয়ে দেখতে তো বলে উনি জায়গাটা বলে দিয়েছেন, অ্যাড্রেসটা বলে দিলেন। তো নারদজি ওখানে যাচ্ছেন, ওখানে গিয়ে দেখছেন বেদের যে পাঠটা শেষ হয়ে গেছে, যারা যারা পণ্ডিতরা এসে তারা চলে গেছে, কিন্তু মা সরস্বতীর হাত একটা জায়গাতে পড়ে আছে, আর চেহারাটা একটা জায়গাতে পড়ে আছে, পা একটা জায়গাতে পড়ে আছে, এরকম সব পড়ে আছে। এখন নারদ গিয়ে প্রার্থনা করছেন, মা সরস্বতী কি হয়েছে তোমার? তোমার সব অঙ্গগুলি সব কে এটা ভেঙে দিলে, এরকম কেটে দিলে, সব আলাদা আলাদা পড়ে আছে বলে প্রার্থনা করেন। তখন সরস্বতী সব পূর্ণ হয়ে ওটার সামনে আসে, এসে বলছেন, হে বেটা দেখো কি হয়েছিল, এরা যে গান করবে, বেদ গান করবে বলেছিল, তো আমাকে ব্রহ্মাজি পাঠালেন, আমি এসে বসলাম, কিন্তু যেরকম ছন্দস্বরে এরা মানে তোড়ফোড় করেছিল, না হিন্দিতে বললেন তোড়ফোড় করেছিল, সেটাতে আমার অঙ্গগুলি সব ক্ষতিগ্রস্ত হয়ে সব এদিকে ওদিকে পড়ে গেছে। তো সেই জন্য আমাদের বলা হয়, যখন আমরা দেখি, যখন এই যে ছন্দসূত্র একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেই জন্য এই ছন্দকে আমরা কখনো ওটা ভাঙতে দিই। তো আমি যেমন বললাম শ্রী রামকৃষ্ণায় তে নমঃ, এরকম শ্রীটা ইউজ করার দরকার নেই, কেন এই ছন্দটা এক্স্যাক্টলি ছন্দতে স্বামীজির মুখ থেকে বেরিয়েছে এই মন্ত্রটা। তো সেখানে স্বামীজির চেয়েও কি আমরা কি বড় একটা কিছু অ্যাড করতে পারি না, আর ছন্দটা ভেঙে যাবে, সেটা একটা বিরাট একটা কনসার্ন। সেই জন্য এই ছন্দ না ভেঙে যে সূত্রগুলি যেমন আগে সেই আছে সেরকম আমাদের পাঠ করা উচিত। তো কেন বললাম এটা, যে এই যে এটা কি জন্য এটা আনলাম, মালবিকা মনে আছে? আমিও ওখানে থেকে চলে গেলাম। মহারাজ, আপনি অনুষ্ঠের কথা বলছিলেন, বলতে বলতে তখন এক্সপ্লেইন করতে গিয়ে ছন্দ সূত্র, তারপরে সেখান থেকে শ্লোকের মধ্যে different types of literature আছে সংস্কৃতে, আর যেগুলো পয়েন্টস যেটা বলা হয় সেটা। এখন এই সূত্র লিটারেচারটা হচ্ছে, এটা হচ্ছে পয়েন্টসের মতো নেই, এখানে আপনি কোনো ছন্দ পার করতে পারবেন না। এটা হচ্ছে লাইনস,
এটা মানে প্রোজ লাইন যেটা আমরা বলি না, সেই রকম এটা প্রোজ থাকে, এটা এক একটা লাইন থাকে। আর সেই লাইনটাও সূত্রের মতো থাকতে, মানে খুব ছোট করে থাকতে হবে, ম্যাক্সিমাম 4-5 শব্দ একটা সূত্রের মধ্যে। সেইভাবে আমরা দেখছি এই সূত্র লিটারেচার 7th সূত্রটা আমরা দেখছি, এটা বিশুদ্ধ পড়লো, এটা সা না কাময়মানা, না বলে স্টপ করতে হবে, কেন ওখানে কাময়মান বলে ইনটা আসবে না, ওখানে কাময়মানা বলে স্টপ করতে হবে। ওখানে কাময়মানা নিরোধ রূপত্বাৎ বলে এটা সংস্কৃতের একটা সূত্র। সেই সূত্রটার মানেটা বিশ্বরূপ এখন পড়বে, দুটো প্যারাটা বিশ্বরূপ পড়ার পরে আমরা ওটা একটু বিশ্লেষণ করতে চেষ্টা করব। ঠিক আছে, পড়ছি। তো এটা অন্যায়, যেটা অন্যায় হচ্ছে সা সেই ভক্তি, না কামায় মানা অন্য কোনো বাসনার অপেক্ষা করে না, নিরোধ রূপত্বাৎ অর্থাৎ সংযম স্বরূপ। এই জন্য অর্থ সেই ভক্তি দ্বারা অন্য কোনো কামনা বাসনা পূরণের প্রয়োজন হয় না, কেননা সমস্ত ইন্দ্রিয়ের সর্বতভাবে সংযম হলে তবেই এই ভক্তি লাভ হয়। ব্যাখ্যা: এর আগের 6টি সূত্রে নারদ প্রকৃত ভক্তের লক্ষণ বা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এখন এই 7ম সূত্রে ভক্তির বিষয়ে, ভক্তির স্বরূপ সম্বন্ধে আরো বিশদভাবে আলোচনা করেছেন। ভক্তির সাহায্যে কোনো বিশেষ বাসনা চরিতার্থ করা যায় না, কারণ ভক্তির মূল কথাই হচ্ছে সংযম ও নিরোধ, সমস্ত বাসনার উচ্ছেদ। যখন কোনো ব্যক্তির হৃদয়ে প্রকৃত ভক্তির উদয় হয়, তখন তার মন থেকে যাবতীয় বাসনা কামনা চিরতরে মুছে যায়। ভক্তি নিরোধ স্বরূপা বলেই তা কোনো বাসনা পূর্তির কারণ হতে পারে না। একই আধারে ভক্তি ও বাসনা বা বাসনা পূরণের জন্যই ভক্তি অতি অবাস্তব ব্যাপার। সাধারণত ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা থাকে কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা, যা আমরা অন্য কোনোভাবে পাই না বা নিজের প্রচেষ্টায় পাওয়া অত্যন্ত কঠিন বলে মনে করি। তা যাতে ঈশ্বরের অনুগ্রহে পেতে পারি, সেই জন্য তার কাছে আমাদের প্রার্থনা। সেই প্রার্থিত বস্তু ধন সম্পদ হতে পারে, নাম যশ বা সামাজিক বিশেষ মর্যাদা লাভ হতে পারে অন্য কিছু। আমাদের চাওয়ার কোনো সীমা নেই, আর আমরা ধারণা করতে পারি না কি দ্রুত বলে এই চাওয়ার পরিধি বেড়ে যাচ্ছে। তাই সাধারণ মানুষের পক্ষে এইসব ইচ্ছা পূরণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা খুবই স্বাভাবিক। কিন্তু এখানে যে ভক্তি আমাদের আলোচ্য, তা এই ধরনের প্রার্থনা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র বা বলা চলে বিপরীত। এখানে ভক্তিকে বলা হচ্ছে তার প্রতি পরম প্রেম। অতএব অন্য কোনো কামনা বাসনা এর সঙ্গে জড়িত থাকতে পারে না। সেই জন্য বলা হয়েছে ভক্তি কোনো ঈপ্সিত বস্তু প্রাপ্তির উপায় হতে পারে না, কারণ ভক্তি হচ্ছে সমস্ত কামনার নিরোধ স্বরূপ। ভক্তির প্রকৃত তত্ত্ব জানার জন্য এই নিরোধ স্বরূপ কথাটি অতি মূল্যবান। শ্রী মধবদ গীতায় আমরা শ্রীমদ ভগবদ গীতায় আমরা দেখছি ভক্তি 4 রকমের। চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকৃতিনো অর্জুন, আর্ত জিজ্ঞাসুরতার্থী জ্ঞানী চ ভরত সর্ব। আর্ত মানে হচ্ছে যিনি বিপন্ন মুক্তির জন্য তিনি ভগবানের শরণাপন্ন হন। জিজ্ঞাসু, যিনি সৃষ্টিতত্ত্ব, এই বিশ্বের রহস্য বা আত্মতত্ত্ব জানতে চান, যা তিনি নিজের চেষ্টায় কোনো ক্রমেই জানতে পারবেন না, সেই জ্ঞান লাভের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। অর্থার্থী, যিনি বিশেষ কোনো বস্তু পেতে ইচ্ছা করেন, তিনি তার উদ্দেশ্য সাধনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, যাতে তার করুণায়, তার আশীর্বাদে তিনি সেই ঈপ্সিত বস্তু লাভ করেন। আর জ্ঞানী, তিনি জানেন ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু,
এবং তিনি প্রাপ্তব্য, ঈশ্বর অভিমুখী তার এই ভক্তি শত। ভক্ত এই 4 শ্রেণীর। ভেরি গুড, খুব ভালো আলোচনা করছেন মহারাজ। তো এখানে যেমন আগের 6টি সূত্র আমরা দেখলাম, তার মধ্যে ভক্তির যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন বলে মহারাজ লিখছেন। তো চারিত্রিক বৈশিষ্ট্য মানে ভক্তের লক্ষণ কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা সম্বন্ধে উনি বলেছেন। এই 7ম সূত্রে কি বলা হবে, এখন ভক্তিটা কি এটা নিয়ে বলা হচ্ছে। আগেও আমরা দেখেছি ভক্তি মানে সেই ভক্তি যার যে জেনে গেছে ভক্তিটা, সে হচ্ছে মত্ত ভবতি স্তব্ধ ভবতি আত্মা রাম ভবতি বলে এসেছিল। তো সেই রকম এখন সেই ভক্তিটা কি রকম, তার নেচারটা কি, এই ভক্তিটা কি, আমরা যে ভক্তি বলি সেটা কি, এটা নিয়ে একটা সূত্র দেওয়া আছে। নারদ মহর্ষি উনি হচ্ছেন দেব ঋষি। উনি উনার যে দেখানো যে পথ আছে, যে ভক্তি পথ, সেটাই কলিযুগের খুব শ্রেষ্ঠ বলে ঠাকুর বলছে। ঠাকুরের খুব ইচ্ছা ছিল এই নারদ ভক্তি সম্বন্ধে। নারদ ভক্তি আমাদের কলিযুগে এই আমাদের ফলো করতে হবে। এই জন্য নারদ ভক্তি সূত্রটা আমাদের পড়ার খুবই ইম্পর্টেন্ট আছে। কেন কথা মধ্যে ঠাকুর বারবার বলছে এই যে নারদ ভক্তি সম্বন্ধে, সেই জন্য নারদ ভক্তি সম্বন্ধে জানা থাকলে সুবিধা হতে আমাদের ভক্তি সম্বন্ধে। এখন এটাতে কি হয়েছে, সা মানে সেই ভক্তি না কাময় মানা বলে একটা শব্দটা ইউজ করেন, কাময় মানা, তার মানে কোন কামনা বাসনার জন্য পূরণের জন্য এই ভক্তিটা দরকার নেই। তার মানে কি আমরা কিছু চাইবো না ভগবানের কাছে, কিন্তু মোস্ট অফ আস আমাদের জেনারেল মাসেস যদি বলা হয় আমাদের, তো ভক্তির অঞ্চলে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এই 4টি রকম, যেটা গীতা বলছে আমার ভক্ত 4 রকম বলে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন। তার মধ্যে দেখবে অর্থ, তারপরে জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী, এই 4 রকম উনি বলছেন। সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটাতে কোনো আপত্তি নেই, ভগবানেরও কোনো আপত্তি নেই। আমি যদি অর্থ মানে যাদের একটা বিপদে এসে পড়ে গেছি, যে আমি বিপদে এসে গেছি, আমি কিছু আমি ঠিক সামলাতে পারছি না, আমার লিমিটের বাইরে কোনো সলিউশন থাকতে পারে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, তখন কি হয়, আমি আমার যে শক্তিমান তার কাছে নিয়ে যাব। যেমন অফিসে আমরা কাজ করি, অফিসের জন্য কোনো প্রবলেম যদি হয়, তখন আমরা কার কাছে যাব, অফিসের যে বস থাকেন, যে সিইও থাকেন, তার কাছে যাব। কেন, ওনার কাছে আমার চেয়েও বেশি পাওয়ার আছে, ওনার জুরিডিকশনটা বেশি, সেই জন্য উনি এটা সলভ করতে পারেন। তো এইরকম আমাদের জীবনে অনেক রকম বিপদ আসে, সেই জন্য মাকে একটা বিপদ তারিণী বলে একটা স্বরূপ আছে। এই বিপদ তারিণী পূজা বলে রাঁচিতে আমাদের খুব ভালো করে হয় ওটা। ওখানে অনেকে আমাদের পরম্পরা যারা রেখেছে, এই যে অনেক ফ্যামিলিতে এই বিপদ তারিণী পুজো হয়। সেই বিপদ তারিণী পুজোতে এই জন্য করা হয় যে বিপদ থেকে উদ্ধার, অনেক রকম বিপদ আমাদের আসতে পারে, আমাদের আছে, সেই জন্য সেই বিপদ থেকে ফ্রিডম হওয়ার জন্য আমরা ভগবানের কাছে যাব। তো ভগবানের কাছে যেতে গেলে কোনো অসুবিধা তো নেই। আপনারা যদি সাউথে আসেন, একবার আপনারা যাবেন তিরুপতি বলে একটা জায়গা আছে, যেখানে বালাজি বলা হয়, আর বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বর বলা হয়। সেই ভেঙ্কটেশ্বরের মন্দিরে গেলে আপনি দেখবেন একটা বিরাট লাইন বসে থাকে, আর অ্যাবাউট 50-60 বার্বার্স, তারা নাবিক, তারা দাঁড়িয়ে আছে। তারা এই কেসটা সব কেটে দেয়, এটা পুরো মুন্ডন করে দেয়, আর ছেলে হোক মেয়ে হোক সবারই মুন্ডন হয়ে যায়, তারপর তারা যায়। কারণটা কি, সেই ভক্তদের সঙ্গে আমি অনেকবার ওখানে দাঁড়িয়ে কথা বলেছি। আপনারা এসে আপনাদের এই যে দিয়ে দিচ্ছেন, তো এটাতে মানেটা কি? তখন ওরা বলছে, না, আমরা একটা প্রার্থনা করেছিলাম ভগবানের কাছে, তোমাকে আমার কেসটা দেবো বলে আমি ঠিক করেছি। তো ভগবান আমার প্রার্থনাটা শুনলেন, তো আমাকে বিপদ থেকে আমাকে উদ্ধার করলেন, সেই জন্য আমি আমার কেসটা দিচ্ছি বলে এরকম বলছে। তার মানে দেখো, এইরকম হাজার হাজার লোক, হাজারো নেই, লক্ষ লক্ষ লোক আসে তিরুপতিতে।
তারা তাদের প্রার্থনাটা ভগবান স্বীকার করেছেন আর উনি পূরণ করেছেন। এখন দেখবে এইরকম যে আছে এর বলে আর্তা বলা হয়। আর্ত যখন অবস্থাটা হয় তখন প্রার্থনা করে। আরেকটি প্রার্থনা যে আমার কাছে আসে, ভগবান বলছেন জিজ্ঞাসু বলে একটা ক্যাটাগরি। এরা কিন্তু বিপদ হয়েছে বলে ভগবানের কাছে যায় না, কিংবা আমাকে এটা চাই ওটা চাই বলে কিছু চাইও না। এরা কিন্তু ভগবানের কাছে চায় কি, তোমার সম্বন্ধে আমি জানতে চাই, তুমি আমাকে জানিয়ে দাও তুমি কে। এই যে সৃষ্টি করেছো তুমি এই প্রপঞ্চটা সৃষ্টি কেন করবো, তোমার কি দরকার পড়লো এই প্রপঞ্চটা সৃষ্টি করেছো তুমি? আর তার মধ্যে আমাদেরকে সৃষ্টি করে আমাদের যে এত ঝামেলা মুক্ত হয়। তোমার হয়তো সব লীলা হতে পারে, কিন্তু আমাদের তো লীলা না, আমরা তো এই দুঃখটা ভুগছি। এইরকম জিজ্ঞেস করে আর ভগবানকে জিজ্ঞেস করে তুমি আমাদের জানাও এটা কি। এইরকম করে যে যারা ভগবানের কাছে চায় বা জ্ঞানটা চায় তাদেরকে জিজ্ঞাসু বলা হয়। এই জিজ্ঞাসু কথাটা খুবই ইম্পর্টেন্ট। একটা গ্রুপ আছে জিজ্ঞাসু গ্রুপ বলে, তারাও কেউ কেউ এখানে জয়েন করেছে সেই গ্রুপ থেকে। তো জিজ্ঞাসু বলে একটা গ্রুপ আছে, তাদের কাছে আমি মাসে একবার যাই, ফার্স্ট থার্সডে অফ এভরি মান্থ। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সেদিন ইউ আর মোস্ট ওয়েলকাম টু অ্যাটেন্ড দ্যাট গ্রুপ অলসো। সো জিজ্ঞাসু এরা জিজ্ঞেস করে, তো এরকম চলে। তারপরে আরেকটা গ্রুপ আছে অর্থার্থী বলে। এদের কিন্তু এই বিষয়ে বস্তু চায়, ওরা অনেক কিছু চায় না। আমি একটা বাড়ি তৈরি করতে চাই, কিন্তু সেই বাড়িটি তৈরি করতে পারছি না যেহেতু আমি টাকা পাচ্ছি না, আমার টাকা দরকার আছে, আমি টাকা চাইব। সেই রকম করে যাচ্ছে এরা ভগবানের কাছে প্রার্থনা করেন কি করে, ঈপ্সিত বস্তু লাভের জন্য করেন। তার মানে তাদের ডিজায়ার্ড অবজেক্ট, যে যে জিনিস ওরা ডিজায়ার করে ওরা চায় সেই জিনিস পাওয়া যায় কিনা। তখন এরকম একটা করা যায় কি, আমরা ছোট্ট করে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা মজার এক্সাম্পল। তো আমি যখন ডারবান গেলাম, ডারবানে আশ্রমে গেলাম, আশ্রমে আমার যে অফিস যেটা আছে সেই প্রেসিডেন্টের অফিস, সেখানে একটা টেবিল ছিল, কম্পিউটার ওখানে রাখা ছিল। 2007 এর কথা বলছি। সেই ওই কম্পিউটারটা আমি দেখলাম, ওটা হচ্ছে উইন্ডোজ কম্পিউটার। দ্য মোমেন্ট আই সা দ্য উইন্ডোজ কম্পিউটার আই ওয়াজ আপসেট। সেই উইন্ডোজটা আমি পছন্দ করি না, আই এম অ্যাপল বয় বলে আমি বলতাম লোকেদের কাছে। সো অ্যাপল কম্পিউটার আমার খুব ভালো লাগে। আর এটা ওখানে গিয়ে এটা দেখে আমার খুব ভালো লাগে, কেননা ওটাতে প্রতি সপ্তাহ কিছু না কিছু গড়বড় হবেই সেই কম্পিউটারে। আর সেটার জন্য একজন আইটি একটি ছেলেকে ডাকতে হয়, আর ওর শনিবার আসবে, সেই দিন ওর ছুটি, সে এসে সে সারাদিনই ওটা ঠিক করবে। তারপরে এক সপ্তাহ চলবে, আবার শনিবার ওকে আসতে হবে। কিন্তু অ্যাপল কম্পিউটার দেখো আমি এত বছর রেখেছি, সেটা এখনো কারোর কাছে আমি দেখাই, ফার্স্ট ক্লাস চলছে ওটা। সো এইরকম ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। তো আমি যখন ওই উইন্ডোজটা আমাকে দিল, আমার মনটা তো ভালো লাগেনি। তো আমি 6 মান্থস ওটা চালালাম। এটা জেনে তেনে প্রকার এনে বলে না, সেইরকম ওটা ইউজ করে করে যাচ্ছি, আর কিছুতেই মনের মধ্যে কিন্তু সন্তুষ্ট হয়নি। তখন একদিন হঠাৎ আমি মন্দিরে গিয়েছি, তো ঠাকুরের সামনে বসে আছি, সেই দিন একটা বিরাট একটা এসে আমাকে লিখতে হবে। সেই ভাবলাম এখন গিয়ে আমি সেই কম্পিউটারে বসবো, সেই ইউজলেস কম্পিউটার, সেখানে গিয়ে এখন এত বড় আর্টিকেল একটা লিখতে হবে, তো আর কত গুলমাম করবে, এইরকম মনে করে নিলাম। করে আমি ঠাকুর কাছে বলছি, এটা কেন একটা অ্যাপল কম্পিউটার তুমি দিতে পারে না, এটা ঈপ্সিত বস্তু। এখন আমাদের পক্ষে ওটা চাওয়াটা ঠিক না, ঠিকই সন্ন্যাসী আমি কেন ঠাকুরের কাছে চাপটা কম্পিউটার দাও, কিন্তু সেই কম্পিউটারের যে জ্বালাতনটা আমি সহ্য করতে পারছি না বলে ঠাকুরকে বলে দিলাম। আচ্ছা বলে তো দিয়েছি, তারপর আমি কোনো পদ্ধতি কাউকে বলিনি। কিন্তু নেক্সট উইক আমার বার্থডে ছিল, একজন ডিভোটি এসেছে একটা ব্যাগ নিয়ে, সেই ব্যাগের প্রেজেন্টেশন দিল, আমাকে বলছে না ব্যাগের মধ্যে কি আছে। সে এটা তো ওখানে সাউথ আফ্রিকাতে ওরা যখন গিফট দেয় না, মালয়েশিয়াতে অলসো সেম থিং, Malaysia, Singapore, everywhere, when the devotees come and give some gift to you, they put it in a small bag, nice bag is there, in the bag they put it in you. Not simply statement, যেমন প্রণামী আমরা দিচ্ছি অনেক জায়গাতে হাতে হাতে 100 টাকা কিংবা 500 টাকা রেখে দেয়, সেই রকম না। যদি টাকা দিতে হয় একটা এনভেলপের মধ্যে দিয়ে ভালো করে সুষ্ঠুভাবে ওটা হাতে দিতে হবে। আর তারপর কেউ এসে আমার পকেটের মধ্যে ঢুকিয়ে দিল,
ওনারা কেউ দেখতে নেই। আরে আমি বলছি আরে সকলের সামনে আমি প্রণামী নিচ্ছি, আবার এটাতে সিক্রেসিটা কি আছে, লোকেরা দেখুক না, ওরাও জানবে প্রণামী দিতে হয় বলে, এরকম মজা করে। তো এটা ওটা সিস্টেম আছে। সেই ব্যাগটা সবাই যাওয়ার পরে আমি সেই ব্যাগটা খুঁজছি, দেখছি ব্র্যান্ড নিউ অ্যাপ্রোপ্রিয়েট। তো ঈপ্সিত বস্তু যদি থাকে সেটাও আমরা চাইতে পারি, কিন্তু কোনো দোষ নেই এটাতে। মনে রাখবে ভক্তিতে ডিফারেন্ট টাইপস অফ লেভেলস অফ ভক্তি আছে। সে কোন লেভেল অফ ভক্তিতে আমরা থাকতে পারি সেই অনুযায়ী আমাদের ব্যবহারটা হবে। যদি ভগবানের কাছে এটা যদি চাইতে হয়, চাইতে হলে কোনো লজ্জা নেই আর কোনো দ্বিধা নেই ভগবানের কাছে চাইতে, আর সেটা লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। তো এটা হচ্ছে অর্থাৎ বলে এটা একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আমি পড়ে গেছি। তারপরে ফোর্থ গ্রুপ একটা ক্যাটাগরি জ্ঞানী। সেই জ্ঞানী হচ্ছে উনি জানেন, এই জ্ঞানীটাকে জিজ্ঞাসা থেকে জ্ঞানী পরিণত হয়েছে। সেই লোকটি প্রথমে অর্থার্থী ছিল, জিনিসপত্র যেটা যেটা চাইছে সেটা চাইছিল, তারপরে বুঝলো, তারপর কোনো বিপদ আসার সময় ভগবানের হেল্পটা চাইলে, তারপরে ও জিজ্ঞাসা হলো, জিজ্ঞাসা থেকে প্রমোটেড হয়ে এখন জ্ঞানী পদে এসেছে। জ্ঞানী কি করে? সে জানে ভগবান হচ্ছে একটা মাত্র নিত্য বস্তু, বাকি কোনো বস্তু নিত্যত্ব নেই। তুমি অ্যাপল কম্পিউটার রাখলেও এটা কিন্তু তোমার আজীবন থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই, এটাও একদিন নিচে পড়ে, হাত থেকে নিচে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। তো সেই জন্য কোনো গ্যারান্টি নেই। এই বস্তুগুলি কি হয়, এইগুলি টেম্পোরারি বস্তু, টেম্পোরারি কালের জন্য এইগুলি থাকে, অনিত্য বস্তু বলে। তখন আমাদের বুদ্ধির মধ্যে যেটা বিবেক বুদ্ধিটা এটা জিজ্ঞেস করে, জ্ঞানী বিবেক বুদ্ধিটা কাজ করে, সে জিজ্ঞেস করে এটা কি নিত্য বস্তু, এটা কি অনিত্য বস্তু। এটা যদি অনিত্য বস্তু বলে যদি মনে হয়, সেটা কেন আমি চাইবো, সেটা দিকে আমি যাবো না, আমার দরকার নেই ওটা। এইভাবে টার্ন, মাইন্ডকে টার্ন করে, মানে ওকে প্রথমেই বলছেন না নিরোধ রূপত্বাৎ, সেই সূত্রতে দেখবেন সেকেন্ড পোর্শন হচ্ছে নিরোধ রূপত্বাৎ। নিরোধ করা হচ্ছে, নিরোধ মানে যেটা আমি নিশ্চয়েন রুদ্যতে ইতি নিরোধ। হোয়াট ইজ নিরোধ? রুদ করা মানে স্টপ করা, ওটাকে যেটা এটা ঘোড়া চলছে, সেই ঘোড়া গাড়িটা আমাকে স্টপ করতে হবে, সেটা রুদ্ধ করা হচ্ছে। সেই নিশ্চয়েন মানে ডেফিনেটলি আই উইল স্টপ ইট, সেই মাইন্ডকে সেই নিরোধ রূপত্বাৎ। তখন জ্ঞানী কিছু চায় না। ঠাকুরের জীবনে আমরা দেখছি, উনি যখন প্রথম সাধনা শুরু করলেন দক্ষিণেশ্বর মন্দিরে, তখন উনি মাকে এমন ভাবে প্রার্থনা করছেন, জিজ্ঞাসা, মনে রাখে এই জিজ্ঞাসা করতে ওই লেভেলে ছিলেন। তখন উনি মাকে বলছেন, মা আমি তো জানি না তুমি কেন আমাকে সৃষ্টি করেছো, আমি কেন এলাম, এই দুনিয়াটা কেন এলো আমি বুঝতে পারছি না, তুমি আমাকে বোঝাও, তুমি আছো কি, আদৌ আছো কি, না শুধু একটা মূর্তিকে আমি পূজা করে যাচ্ছি। এইরকম করে উনি বারবার জিজ্ঞেস করছেন। তারপর না ফার্স্ট ভিশনটা হয়। এই রিসেন্টলি আমাদের লীলা প্রসঙ্গ ক্লাস একটা হয় আমাদের ব্রহ্মচারীদের জন্য, সেই কোর্সটা আমরা পাঠ করছিলাম। সেটা অবশ্য ভক্তদের জন্য নেই, সেই ক্লাসটা শুধু ব্রহ্মচারীদের জন্য। সে আমি ওটা 3 দিন সপ্তাহে নেই, সেই ক্লাসে সেই পোর্শনটা, সেই পোর্শনটা পড়ছি, অবাক লাগছে ঠাকুর কেমন ছিলেন, তার অনেক কিছু দরকার নেই। উনি বলছেন, মা তোমাকে আমি জানতে চাই, তুমি আমাকে জানাও তুমি কে। এটা একটা আশ্চর্য ব্যাপার। এই প্রথমত একটি জায়গাতে লিখছেন, সেই লোকটি ভক্তরা বসে আছে, একটি ভক্ত বলছে আমি তো ভগবানকে মানি না, ভগবান আছে বলে মানি। তখন ঠিক আছে, তুমি নাস্তিক হো, ঠিক আছে, ওটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ভগবান যদি থেকে যান, যদি আছেন ধরো, তখন তো তোমার এত যে নাস্তিকতাটা বেকার হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে, ভগবানকে বলবে তুমি তুমি আছো কিনা তুমি আমাকে দেখাও। আচ্ছা উনি যদি থাকেন উনি তোমাকে দেখিয়ে দেবেন, তো তুমি আস্তিকবাদী হয়ে যাবে। আর উনি যদি নেই থাকেন তো তোমাকে দেখালেনই না, তখন তুমি বেশ নাস্তিকবাদটা করে রাখবে, কোনো অসুবিধা নেই। বলে তাকে শেখাচ্ছে কিভাবে সে ভক্তি নেই, কিন্তু তার মনের মধ্যে ভগবানের মধ্যে একটা ভক্তি আনছে, কিন্তু ভগবানকে চাইলে সব পাওয়া যাবে, এটা ঠিক। 4 রকম এই যে ক্যাটাগরিটা বলছেন, এরা কিন্তু করে যাচ্ছে। এখানে কিন্তু না কামায় মানা,
এরা এই যে ভক্তিটা আছে এটা হচ্ছে কামে মানা নেই। কামে মানা মানে ঈপ্সিত বস্তু লাভ করার জন্য আমি যদি ভগবানকে ভক্তি করি, সেই ভক্তি সম্বন্ধে নারদ বলছেন না। নারদ যে ভক্তি সম্বন্ধে বলতে চান এখানে, সেই ভক্তিতে অন্য বস্তুর জন্য ভগবানকে চাওয়া। হ্যাঁ, আমি ভক্ত ঠিক, আমি ভক্ত হিসাবে থাকি, আমার ভক্তি আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি অন্য বস্তুর জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা করছি। শিরডি বাবার কাছে লোকে যায়, শিরডি করে আসে কেন? একটা কিছু তাদের ঈপ্সিত, তাদের ডিজায়ার্ড অবজেক্ট থাকে, এটা চায়। সেরকম অনেকে যারা মাটি কামারপুকুর যায়, তো ওইরকম গিয়ে দেখছে ওরা পেয়ে যায়, যেটা চাইলো সেটা পেয়ে যায়। তো এইরকম আমাদের ভক্তি, ওটা তো কোনো খারাপ নেই, কিন্তু সেটা ভক্তি নয়। সেটা যেটার জন্য আমি যদি ভগবানকে ভালোবাসি, সেই ভালোবাসাটা ভক্তির নামে তুমি ডাকতে পারবে না। সেই ভক্তিটা কি হবে? কন্ডিশনড ভক্তি হয়ে গেছে। কন্ডিশনড ভক্তি, দ্যাট কন্ডিশন ভক্তিটা, ওটা নিয়ে নারদ ভগবান এখানে বলছেন। তো নারদ ঋষি বলছেন, না কামায় মানা, কোন কামনা ও বাসনা না থেকে। ওই রকম ভক্তি আমরা কি দেখেছি? হ্যাঁ, ঠাকুরের জীবনে তো আমরা দেখেছি, কিন্তু নরেন কিন্তু ভগবানের উপরে বিশ্বাসই ছিল না। সে তো নাস্তিকবাদটা করলো প্রথমে, তারপরে রামকৃষ্ণ ভগবান কাছে এসে কিছুটা ঠিক আছে, ইনি তো একটু পাগলাপন করছেন, উনি একটু ভগবান মা বলছেন, উনি বলতে থাকে আমার কিছু নেই, আর উনি তো ব্রাহ্মণ সমাজের মেম্বার, আর মা কালীর মন্দিরে উনি যেতেন না। তো উনি বেশ ঠাকুরের কাছে এসে ঠাকুরের ভালোবাসাটা ওর খুব ভালো লাগলো, সেই জন্য আসতো। এরকম চলছে। একদিন ইট ওয়াজ আই থিঙ্ক when his father has passed on, তখন খুব আর্থিক সংকটে পড়ে। তখন নরেন অনেক জায়গা থেকে অ্যাপ্লিকেশন দিয়ে আসছে, সব জায়গাতে নো ভ্যাকেন্সি বলে বোর্ড থাকে, সে কোনো জব পাচ্ছে না। তারপরে একটা লিগাল ফর্মে একটা ছোট্ট একটা টেম্পোরারি জব পেয়েছিল, সেটাও কিন্তু বাড়িতে মা আর বোনদের ভাইদের রক্ষণাবেক্ষণের জন্য যে টাকাটা আসবে সে টাকাটা নেই। তখন খুব দুঃখ পেয়ে নরেন একদিন ঠাকুরকে বলছেন, হে ঠাকুর, তুমি বলো না, তুমি তো মার সঙ্গে কথা বলছো, মা তোমার সামনে আসেন, তো তুমি কেন বলতে পারো, আমার জন্য একটু বলো। তখন ঠাকুর বলছেন, না আমি বলবো না, তোমার জন্য আমি যা কিছু করতে পারি, কিন্তু এই বিষয়ে আমি বলবো না। এই টাকা পয়সা নিয়ে চাওয়াটা আমার দ্বারা হবে না। একটা কাজ করো, তুমি যাও আজকের দিন, আজকে মঙ্গলবার, খুব ভালো দিন, মায়ের একটা বিশেষ দিন, তুমি যাও আজকে মায়ের কাছে গিয়ে বলো আমার টাকা দরকার আছে, উনি তুমি যেটা চাইবে সেটা দিয়ে। এটা কত সুন্দর করে বুঝাচ্ছে নরেনকে। আর নরেন যাচ্ছে, মানে নরেনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের মনে রাখতে হবে এখানে, যে যিনি নাস্তিকবাদী ছিলেন, যিনি মায়ের স্বরূপ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যেটা উনি ডিনাই করে গেছেন, সেই রকম একটা পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব ওই মন্দিরের মধ্যে ঢুকছে রাত্রি 9টার সময়, গর্ভগৃহের মধ্যে দাঁড়িয়ে আছে। ওখানে দাঁড়িয়ে আছে, করজোড় করে মাকে দেখছে। At that time কি হলো না, তো আমি আজকে ওই ঘটনা নিয়ে পড়ছিলাম, খুব সুন্দর একটা এখানে লেখা আছে, সেটা আমি পড়ে আপনাদের শোনাচ্ছি। কত একটা মানে so beautiful it is. Just a minute. রাত্রি 9টার সময় শ্রী রামকৃষ্ণ দেব নরেনকে মন্দিরে পাঠালেন। মন্দিরে যাওয়ার পথে তিনি কি রকম যেন নেশাগ্রস্ত হলেন, ভাবাস্থ হয়ে পড়লেন। মন্দিরে ঢুকেই দেখতে পেলেন চিন্ময়ী জগদম্বাকে। মানে আশ্চর্য, যার কোনো সাধনা নেই, রামকৃষ্ণের মতো এত কি সাধনা করলো, এত কি তপস্যা করলো, কিছু তো না, এটা কলেজ পড়বে, কিন্তু মায়ের মন্দিরের গর্ভগৃহের মধ্যে গিয়ে ভাবাস্থ হয়ে গেলেন, জগৎ মাতাকে দেখলেন, মানে চিন্ময়ী জগৎ মাতাকে দেখলেন, ওই স্ট্যাচু নেই। বিশ্ব বিকল হয়ে বেদের সম্মুখে বারবার সাষ্টাঙ্গ করে মাকে প্রণাম করে বলতে লাগলেন, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, আর আশীর্বাদ করো যেন বিনা
বাধা সর্বদা তোমাকে দেখতে পায়, তার হৃদয় শান্তিপূর্ণ হলো, তার বাহ্য জগতের চেতনা লুপ্ত হলো, থাকলেন শুধু মা। This is what a beautiful, this is called one type of samadhi. যেখানে সাকার সগুণ সমাধি যখন হয়, তো সেই সমাধিতে যার যে অবজেক্ট নিয়ে আমার সমাধিটা হয় আমার মনের মধ্যে, শুধু সেই অবজেক্টটাই থাকবে, অন্য কোনো অবজেক্ট ওখানে থাকবে না। মানে আমি তোটা নেই, শুধু মা রইল, সেই রকম যেটা আছে। তো মন্দির থেকে ফিরে এলে রামকৃষ্ণ দেব নরেনকে জিজ্ঞাসা করলেন, পরিবার বর্গের দুর্দশা মোচনের জন্য প্রার্থনা করেছিস? নরেন হতবাক হলেন, তিনি সে কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণদেব নরেনকে ওই প্রার্থনা জানাতে তাড়াতাড়ি আবার মন্দিরে যেতে বললেন। ঠিক আছে, সেকেন্ড টাইম গেলেন তো, এইবার নরেন ভাবল এইবার আমি মাকে, মাকে আমি দেখেছি, তার মানে তিনি আছেন, সেটা তো প্রুভ হয়ে গেল। এখন সেই চিন্ময়ী মাকে গিয়ে আমি এখন চাই, আমার পরিবারের দুঃখ চলছে, এটা ঠিক হলো। কিন্তু এবার হলো না। তিনি ফিরে এলেন, ফিরে আসার পরে একটু সংযত করে প্রার্থনা করে, মনে রাখতে পারলি না, আবার ফিরে যাও, মাকে বল তুই কি চাস, তাড়াতাড়ি চা, বলে ঠাকুর পাঠিয়ে। কিন্তু এইবার নরেন মনে রেখেছে কি চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, যখন লাস্ট 2 টাইমস তো মনেই পড়লো না, এটা চাইতে হবে, যেটা চাইতে হবে যত হবে সেটাই মনে পড়লো না। কিন্তু এইবার তো মনে পড়েছে, কিন্তু মনে রেখার সত্ত্বেও ও গিয়ে চাইতে পারে। তখন নরেন ফিরে আসার পরে ঠাকুর জিজ্ঞেস করছেন, কি কি চেয়েছো তুমি? তখন নরেন কি উত্তর দিচ্ছে বলুন? সেটা ছিল ঠিক যেন রাজার নিকটে সাধক অভ্যর্থনা পাওয়ার পর তার নিকটে লাউ কুমড়ো পাওয়ার প্রার্থনা করার মতো ছিল। মায়ের কাছে গিয়ে লাউ কুমড়ো দাও বলে আমি কি করে বলি জগদম্বার কাছে গিয়ে? এটা তো বলাটা ঠিক হলো না। এই যে বিবেক বুদ্ধিটা কিরকম কাটল দেবে, পরবর্তীকালে এই বিবেকানন্দ নামটা হলো নরেন্দ্র। কত যে we can see from that young age how he was reaching his বিবেক বুদ্ধি। সেই বিবেক বুদ্ধি মায়ের কাছে গিয়েও চাইবে। আমরা তো এরকম করি না, আমাদের কিছু অসুবিধা হয়, আমরা মন্দিরে যাই, ঠাকুরের সামনে দাঁড়িয়ে থাকি আর বলে থাকি এটা চাই ওটা চাই বলে থাকি, কিন্তু ওই মূর্তির স্তরটা তার মানে আমরা এখনো পৌঁছতে পারিনি, এটাই মানে। কিন্তু ওটা খারাপ কিংবা ওটা করতে নেই আমি বলছি না, সেই রকম আত্মটা নেবেন না। তো এখানে দেখা যাচ্ছে যে আশ্চর্যভাবে নরেনের সেই অবস্থাতে এখন তার সাধনা টাধনা কিছু হয়নি, তার আগেই এই সাধনা করে ঠাকুর পেয়েছিলেন যেটা উনি 1 সেকেন্ডে পেয়ে গেলেন। কারণটা কি? গুরু কৃপা। ঠাকুর ওখানে ঘরে বসে আছেন, উনি কিছু নরেনের সঙ্গে যাননি মন্দিরে করতে, ওখানে বসে মাকে বলছেন, মা আমার নরেন যাচ্ছে ওখানে, আমার নরেন সবসময় মনে রাখবে, নরেনকে উনি আমারটাই মনে বলছেন। তো নরেনের ঠাকুরের নরেন বলে একটা বই আছে, আমি জানি না কত লোক ওটা পড়েছেন, খুব পাতলা বই, জাস্ট 30 পেজেস, খুব সিম্পল বুক রিটেন বাই স্বামী বুধানন্দ বাংলাতে। উনি দিল্লিতে মহন্ত থাকার সময় ওটা ওই বইটা লিখলেন, ওই বাংলাতে অপূর্ব বই। নরেন আর ঠাকুরের মধ্যে যে রিলেশনশিপ ওটা এত সুন্দর উনি ব্যাখ্যা করেছেন, তার মধ্যে নরেনের ঠাকুর না ঠাকুরের নরেন বলে সেই বই টাইটেল। তো এখন দেখুন নরেন কি অবস্থাতে এসে গেছে অলরেডি, এন্ড এটা কারণটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা ঠাকুরের গুরু কৃপা ছিল নরেনের উপরে। সে উনি মাকে বলে দেন বলে মা সেদিন সেই সময় চিন্ময়ী হয়ে থাকে। ফার্স্ট টাইম যখন মাকে দর্শন করেন ঠাকুর, সেই ফার্স্ট সমাধি বলে যেটা বলা হয়, সেই সময় মায়ের রূপটা উনি দর্শন করেননি। অনেকে কথা বলে না, ঠাকুর যখন প্রথম মাকে দেখলেন তখন মায়ের রূপটা দেখলেন, এসে বলে না সেটা নেই। লীলা প্রসঙ্গে কিন্তু সেটা লেখা, লীলা প্রসঙ্গে লেখা আছে ফার্স্ট টাইম উনি যখন ওই খড়গ যেটা আছে সেটা নিয়ে নিজেকে কাটতে চাইলেন, তখন মা কিভাবে দর্শন দিলেন, রূপ দিয়ে দর্শন দেননি। একটা এফালজেন্ট লাইট, একটা প্রকাশ মানে একটা জ্যোতি, সেই জ্যোতিটা এসে তার চারিদিকে তাকে
ঘিরে রাখে। সেই জ্যোতির মধ্যে উনি দেখতে পাচ্ছেন ধীরে 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 এই জানলা, এই দরজা, তারপরে এই বিল্ডিং এর দিওয়াল, তারপরে মন্দিরের যে বাইরে যেটা আছে সেই সবকিছু ম্লান হয়ে চলে গেল, কিছুই দেখতে পেলেন না, শুধু জ্যোতি রয়ে গেল। সেটাই ফার্স্ট দর্শন, ঠাকুরের ফার্স্ট সমাধিতে হলো। পরে উনি মাকে উনি প্রার্থনা করছেন আকুল ব্যাকুল হয়ে, মা তুমি আমাকে জ্যোতি রূপে দেখালে, কিন্তু তো আমি তোমাকে এই রূপে দেখতে চাই, ভবতারিণী রূপে দেখতে চাই আমি তোমাকে। বলে খুব উনি বলাতে তারপরে ভবতারিণী রূপে মাকে দেখেন। তো একবার হৃদয়কে বলছেন ঠাকুর, দেখ, উনি বলছেন, হৃদয় জিজ্ঞেস করছে, মামা তুমি যে ভিতরে যাচ্ছ মন্দিরে, মানে গর্ভগৃহ মন্দিরে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছ আর কি যেন কথা বলতে থাকো, পাগল হয়ে গেছে পৃথিবী। তো বলছে, আরে কি পাগল, ওটা পাগল তুমি বলো, ঠিক আছে আমি ওখানে মার সঙ্গে কথা বলি। তখন হৃদয়ে আশ্চর্য হলো, কথা বলো? উনি কি কথা বলেন? হ্যাঁ, আমার কথা সব শুনেন তো, আমার সাথে বলেন তুমি এইরকম করবে, এরকম করবে না, সবকিছু আমাকে বুঝিয়ে দেন। তারপরে জানো, আমি ভাত, ওই যে প্রসাদ রাখা আছে, ভাত তরকারি ডাল সব রাখা আছে, আমি সেটা হাতে নিয়ে মায়ের মুখের কাছে গিয়ে দিচ্ছি, মা এখন খা বলছি। তো উনি বলছেন, না আমি তো খাবো না। কেন? প্রথমে তুমি খাও, তুমি খাওয়ার পরে আমি নেব। বলছে সেই জন্য আমি প্রথমে আমি খাওয়াই। এই জন্য আবার এই মানে এক্সপিরিয়েন্সটা, এই যে in the life of a saint you don't find such type of exact experiences of Ramakrishna. That's why this is unparalleled hagiography বলে এটা বলা হয়। রামকৃষ্ণের চরিত্রটা এটা unparalleled hagiography. Hagiography means the biography of a saint. So that saint, that biography is unparalleled. You don't get anywhere. তো উনি বলাতে উনি বলছেন, আমি ভিতরে যখন যাই, মাকে যখন ডেকোরেশন করা হচ্ছে সেই সময় উনি জানেন কিভাবে ডেকোরেশন করতে হবে, কোন ফুলটা কোথায় রাখতে হবে উনি জানেন, কোন কালার মা পছন্দ করছেন সেটা বলছে। আজকে তোমার জন্য বাগানে এই ফুলটা আমি রেডি রেখেছি, ওটা আনিয়ে তুমি আমার কাছে দেবে, ঠাকুর বলল, ঠাকুরকে মা বলে দেবে। তো উনি গিয়ে বাগান থেকে সেই ফুলগুলি বের করে এসে ঠাকুর মায়ের কাছে, মায়ের পায়ে আসছে। তো এভরিথিং, ইভেন সিম্পলেস্ট থিং মা বলছেন বলে উনি কাজ করছেন। তার মানে ওই গানটা আছে না, লোকে বলে আমি করি, সেইরকম আমরা বলি এটা আমরা করি, কিন্তু ঠাকুরের মধ্যে সেই ফিলিংটাই ছিল না উনি করছেন বলে, যে কর্তৃত্ব বোধ সেটা নেই। সবকিছু মাই করছে। কেন? মা ইনস্ট্রাকশনে তো চলছেন না। আর ছোট ছোট জিনিসের জন্য মায়ের ইনস্ট্রাকশনের জন্য উনি ওয়েট করেন। উনি দেখেন যখন তোতাপুরি এলো তখন কি হলো আপনারা জানেন। তোতাপুরি যখন বললো তোমাকে বেদান্ত শিখাएगा, आओ तुम मेरे पास आकर बैठो বলে হিন্দিতে বলছেন। তো উনি বলছেন ঠিক আছে আমি মাকে জিজ্ঞেস করে আসি বলে উনি চলে গেলেন। আর তোতাপুরি দেখতে থাকেন। তো নিশ্চয় মা মানে এনার যে গর্ভধারিণী মা বসে আছেন ওখানে চন্দ্রমণি দেবী, তার কাছে যাবেন বলে উনি দেখছেন, কিন্তু উনি ওখানে গেলেন না, উনি মন্দিরে গেছেন। তো মন্দির থেকে ফিরে এসে বলছেন মাকে বললাম, মা বললেন হ্যাঁ তোমার জন্য আমি পাঠিয়েছি সেই তোতাপুরিকে বলছে। তখন উনি ঠিক আছে আমি শিখবো তোমার কাছে। তার মানে দেখো মা না বললে উনার কিছু জীবনটা নেই। সেই জন্য মা কালীর শ্রী রামকৃষ্ণ এটাতে তফাৎ আমরা দেখতে পাচ্ছি। If you love Sri Ramakrishna, your love to Ma Kali will automatically come. You don't need to do any extra effort to love Ma Kali because you love Sri Ramakrishna. They are abhinna. They are not different. Maybe different in the root, etc., but not in essence. So whatever Sri Ramakrishna said, it is because of Sri Mother is telling. Even Vidyasagar Moto eto learned person. In those times, Vidyasagar is considered as the topmost learned person. উনি বলছেন রামকৃষ্ণকে তোমার কাছে একটা নতুন কিছু শিখলাম আজকে বলছি। ইনি আনপড় বলছে ইলিটারেট বলা যায় রামকৃষ্ণকে সেই ভাষাতে। সেই ইলিটারেট মানুষের কাছ থেকে উনি কিছু নতুন শিখেছেন। তার মানে উনার জ্ঞানটা অপূর্ণই ছিল। সবকিছু উনি জানতেন না ঈশ্বর সম্বন্ধে। সেই ঈশ্বর সম্বন্ধে ঠাকুর যতটা জানেন এটা এভরিথিং। যখন বলছেন তুমি কি করে সবকিছু বলছো, এত ভালো ভালো জিনিস কি করে বলছো, মত জিজ্ঞেস করছেন একদিন
তো বলছে আমি কি বলি, সবকিছু মা দিচ্ছে না, মা বলাচ্ছে, আমি বলছি। তো নিচে কমপ্লিট জিরো, ওনার ইগোটা কমপ্লিট জিরো করে দিচ্ছেন, জাস্ট হনুমানের মতো। আমি তো হনুমানকে অনেক সময় কম্পেয়ার করে দেখি ঠাকুরের জীবনে, বাবরে এই যে রিগার্ডিং ইগো অ্যাবসলিউটলি জিরো, হনুমান ওয়াজ জিরো। যেটা আমরা সবাই গল্প বলি আমি হনুমান সম্বন্ধে, যে হনুমান একদিন এরা সবাই এসে গেছে ফিরে অযোধ্যাতে, এখন এরা অযোধ্যা প্রাঙ্গণের ভেতরে ঢুকছে, সন্ধ্যাবেলা পায়চারি করছে, রাম, লক্ষ্মণ, মা সীতা আর হনুমান। হনুমান পিছনে পিছনে আসছে, ও তো সামনে যাবে না, পিছনে আছে। প্রভু কি বলবেন তখন, সেই প্রভুর আদেশের জন্য ও পিছনে পিছনে আসছে। কিন্তু বলতে বলতে সীতা মা কিছু বলে যাচ্ছে রামকে, তার অশোক বনের থাকাকালীন কিছু এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা বলছে। আরে অশোক বনে এই যে রাক্ষসীরা এসে আমার সামনে বসে থাকতো, আমাকে আমি যা কিছু করি ওই গাছের নিচে সব দেখতো ওরা, অনেক সময় আমি ভিজেছি বৃষ্টিতে, আমাকে ভিতরে নিয়ে যায়নি, ওখানেই আমি ছিলাম, আর রোদের সময় আমি ওখানেই ছিলাম। তো এরকম করে উনি নিজের এক্সপিরিয়েন্সটা বলে যাচ্ছেন রামকে, রাম শুনে যাচ্ছে। একটা সময় উনি বলছেন, তখনই আমাদের হনুমান এলো, তোমার দাস হনুমান এলো, হনুমান এসে পুরো লঙ্কাকে মানে দহন করলো, তার মানে সেটা জ্বালিয়ে দিল। এখন এই কথাটা শুনছে, হনুমান শুনছে, ও ধুম করে জাম্প করে সামনে চলে এলো মা সীতার সামনে, আর সীতাকে বলছে, মা তুমি এই কথাটা বলো না রামের সামনে। রাম হচ্ছে সত্য সুন্দর, সত্যটা একটা রূপ নিয়ে এসেছে, সেটাই শ্রীরাম, আর সেই শ্রীরাম সামনে তুমি মিথ্যা কথা বলছো। তখন সীতা অবাক হয়ে গেল, আরে আমি কি মিথ্যা কথা বললাম, তুমি লঙ্কাটা জ্বললো তো তোমার জন্য তো। তখন বলছে, না না, সেই জ্বলন হলো, সেই দহনের ক্রিয়াটা হলো, সেই দহন করার সময় ওই আগটা আমি কোথেকে পেয়েছি জিজ্ঞেস করছে। তখন অবাক হয়ে সীতা দাঁড়িয়ে আছে, ও বুঝতে পারলো সেটাই তুলসীদাস বলছে, উল্লঙ্ঘ সিন্ধু সলিলম সলিলম শোক ভস্মে জানকী, জানকীর শোক ভস্মি, ভস্মি মানে অগ্নি, সেই জানকী শোক অগ্নি থেকে উনি সেই অগ্নিটা নিয়ে পুরো লঙ্কাটা দদাহ লঙ্কা বলছে। তার মানে দেখো উনি বলছেন, আমি জানছি তোমার শোকাগ্নিটা ওটা জ্বালিয়ে দিল লঙ্কাকে, আর সেই কিন্তু তুমি আমার নামটা বলছো আমি জ্বালিয়েছি বলে, এটা তো ঠিক না। তার মানে দেখো, even in that Hanuman did not like his ego to come up even 0.01%, complete zero যেটা বলা হয় সেটা হচ্ছে হনুমান। সেই ঠাকুর তো এরকম ছিলেন বলে আমরা ওনাকে খুব এনজয় করে পড়তে পারছি, ঠাকুরের কাছ থেকে শিখতে পারছি। তো এখন এই ভক্তিটা যেটা বলা হলো সেটা হচ্ছে এই যে নিরোধের রূপের ওয়াক, এটা একটা স্মল এক্সপ্লেনেশন আছে। সেটা এক্সপ্লেনেশন হচ্ছে অন্য কোনো জিনিস না দেখে, যে 4 রকম যে ভক্ত বললেন শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে, সেটাতে জ্ঞানী স্তরে এসে ভগবানকে, শুধু ভগবানকেই চাই, অন্য কিছু আমি চাই না। ওটা স্বামীজিকে জিজ্ঞেস করা হলো, এই যে ভগবানের প্রতি এই ভক্তিটা কিরকম, তুমি একটা উদাহরণ দিয়ে বলতে পারো? তখন স্বামীজি বলছেন, তুমি ট্রেনে যাচ্ছ কিংবা যেতে যেতে তুমি দেখছো হিমালয় পর্বতটা খুব সুন্দর লাগছে, হিমালয় পর্বতটা ঝকঝক করছে সূর্যের কিরণতে, আর সেখানে সেই হিমালয় পর্বতটা তুমি দেখছো, তুমি তার উপরে এত ভালো লাগছে তোমার, তুমি তাকে খুব ভালোবাসা করে ফেলেছো। তার মানে এটা নেই সেই হিমালয়ের উপর আমি আক্রমণ করে আমার কাছে রাখবো, এটা কি সম্ভব? সেটা তো সম্ভব নেই। এটা সানসেট আমরা দেখছি, সানসেট দেখার সময় কি হয়, মনের মধ্যে একটা বিরাট আনন্দ হয়, সেই সানসেট দৃশ্যটা এত ভালো লাগছে না, কিন্তু আমাদের ওনারশিপ ওর মধ্যে নেই। আমি চাই না সেই সানসেটটা আমার হাতে থাকুক, এটা আমি চাই না, ওটা থাকুক নিজের মধ্যে যায়, কিন্তু ওটাতে যে আমরা আনন্দ পেয়েছি ওটা দেখবার জন্য আমি এত দূর এসে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমি দেখছি, এটা দ্যাট ইটসেলফ ইজ প্রাপ্তি। তো ভক্তিটা হচ্ছে ভগবানের উপরে যে ভক্তি করব সেটাই প্রাপ্তি। সেটা ছাড়া অন্য কোন বস্তুকে আমি না খাওয়ায় মানা,
অন্য কোনো বস্তু নেই, কামনা করার জন্য কোনো বস্তুই নেই, শুধু ভগবানটা কামনা বলে এটা বলছি। তো এটাতে আমি স্টপ করছি। আর তার আগে এখন ওপেন টু অডিয়েন্স। মহারাজ একটা কোয়েশ্চেন ছিল না? আচ্ছা, এই যে চারটে যে জিনিস আছে, আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ জ্ঞানী, তো যে কোনো মানুষের জন্য ও তো এক একটা মেন্টাল স্টেজে এক এক রকম বিহেভ করতে পারে। কখনো আর্ত হিসাবে বিহেভ করতে পারে, কখনো হয়তো ও জিজ্ঞাসু হিসাবে করতে পারে। হ্যাঁ, যেমনি যেমনি আপনি আপনার পার্সোনাল ঘটনা বলছেন, আপনি যখন আপনার ম্যাক ল্যাপটপ চাইছিলেন তখন হয়তো আপনি অর্থার্থী হিসাবে করছেন, কিন্তু যখন পরের দিন হয়তো সকালবেলা আপনি তখন হয়তো জিজ্ঞাসু, এরপরের দিন হয়তো জ্ঞানী। এটা তো আমাদের কিন্তু তো আপনি মানে একটা ভক্তকে পার্মানেন্টলি কোনো লেভেল তো করা যেতে পারে না যে ও এই লোকটা হচ্ছে অর্থার্থী, এই লোকটা হচ্ছে জ্ঞানী, ওর আজকে এই মুহূর্তে এটা, পরের মুহূর্তে আরেকটা, তারপরের মুহূর্তে আরেকটা। কি মানে কিভাবে ওটাকে আপনি মনে করেন? খুব ভালো একটা পয়েন্ট তুমি ধরেছো বিশু, আই এম ভেরি হ্যাপি। কেননা এই যে চারটে শ্রেণী বদ্ধ করা হচ্ছে ভক্তদের মধ্যে, দিস ইজ নট কম্পার্টমেন্টালাইজড শ্রেণী বিভক্ত। এটা কোনো ওইরকম আমরা বিভাজন করা যাবে না ভক্তদের মধ্যে। একটা এই যে শ্রেণীর মধ্যে আজকে যেমন তুমি একটা শ্রেণীতে আছো, কালকে আরেকটা শ্রেণীতে আছো। তুমি হয়তো তোমার পছন্দ, সাপোজ আমার মুরুগান পছন্দ, দেখো আমি মুরুগান মন্দিরে যাই, তখন তো মুরুগানের কাছে আমি কিছু চাইতে পারি, আমার মনটা এত শান্তি পেয়ে যায়, এত যে আনন্দ পেয়ে যায়, তো সেই আনন্দটাই আমি বজায় রাখতে চাইছি, আমি অন্য কিছু চাইতে পারি। হয়তো আমি ঠাকুরের কাছে ঠাকুরের চাইও, মায়ের কাছে আমি চাইতে পারি, আমি শ্রী শ্রী মায়ের কাছে অনেক কিছু চাই, সেটাতে আমি তখন কি হয়ে যায়, আর তার কি হয়ে যায়, তুমি অন্য স্টেজে চলে আসছি, তখন জ্ঞানী স্টেজে থাকি না। কিন্তু আমার মুরুগান সমাধিতে গেলে, মন্দিরে গেলে আমি কিছু চাইতে পারি না কেন? অথচ ঠাকুরের কাছে এখন চাওয়াটা আমার প্র্যাকটিক্যালি বন্ধই হয়ে গেছে, এবং কিছু চাইতে পারি না, ওই ভক্তি ছাড়া, ওনার পাদপত্রের ভক্তি ছাড়া অন্য কিছু চাইতে পারি না। কিন্তু মায়ের কাছে আমি সবকিছু চাই, এই 4 স্টেজে তো আমি আছি, কোনো প্রবলেম নেই আমার, কেন আমার লজ্জা হয় না মায়ের কাছে চাইতে। যেমন নরেনের লজ্জাটা হলো জগদম্বার কাছে গিয়ে দাঁড়িয়ে তার কাছে কি লাউ কুমড়ো চাইবার মতো আমি চাইবো কি? এই যে লজ্জাটা পাচ্ছে, সেই লজ্জাটা মায়ের কাছে আমার আসে, সেই মায়ের কাছে আমার মা, ব্যাস আমি যা কিছু চাইতে পারি। কিন্তু ঠাকুরের কাছে গেলে সেই লজ্জাটা আমি পড়ে যাই, ঠাকুর কাছে এটা চাওয়াটা কোনো দরকার নেই। তো তুমি যেমন বলছো, একজনই ভক্তের মধ্যে এই 4টে ক্যাটাগরি বিভিন্ন সময়ে আসতে পারে, সেটাতেও কোনো আপত্তি নেই, সেটা আসাটা স্বাভাবিক বলে আমি মনে করি। এই জন্য সেইভাবে সেটা একটা স্টেজ ছেড়ে আরেকটা স্টেজ গিয়ে কোন স্টেজটা ফাইনাল স্টেজ বলে বুঝতে পাওয়ার একটা সুবিধাটা হবে, সেই জন্য এই 4টে স্টেজ থাকাটা কোনো আপত্তি নেই। Qualitatively, if we compare the 4 type of bhaktas, তাহলে আর্ত যদি আমি ধরি, তাহলে see once the demand is met, there is a tendency to forget the God, right? ঠিক আছে, তো there is a tendency, so মানে so it will not fetch you the desired result. তো আমাদের যে 4 জনের মধ্যে আছে, তাহলে আমাদের মানে what are the conditions, মানে what I mean to say যে which type of bhakta requires detachment? This is the thing. Is it the জ্ঞানী only or all 4? না, অল থ্রু ডিটাচমেন্ট করার জন্য স্টেজগুলি রাখা আছে। আমি আর্ত হয়ে আমি একটা বিরাট বিপদে পড়েছি, সেই সময় আমি ভগবানকে ডাকছি, তুমি হে ভগবান, তুমি আমার এই বিরাট একটা কষ্টে আছে, সেই কষ্ট থেকে আমি দূর করো। ঠিক আছে, আমি দূর হয়ে গেলে তো তারপর তো সেই কষ্ট তো থাকছে না। তো এখন আমি বুঝতে পারছি এই কষ্টটা যেটা এলো সেটা আমার কর্মফলের জন্য এসেছে, এটা ভগবানের কোনো কাজ নেই। আমি ভুগেছি এই আমার জন্য, আমার সুকৃতি কিংবা আমার দুষ্কৃতির জন্য আমি এটা পেয়েছি, সেই জন্য আমি কষ্ট পেয়েছি। এই জ্ঞানটা তখন আসবে। তারপরে অর্থার্থী যখন চাইবে সবকিছু পেয়ে যাচ্ছে, পেয়ে যাওয়ার পরে ও মনে করবে আচ্ছা এটা আমি যে পেলাম, এটা চাইলাম, যে পেয়ে গেলাম, আমি একটা ট্রান্সফার চাইছি একটা অফিস থেকে আরেকটা অফিস, হ্যাঁ ঠিক আছে পেয়ে গেলে,
তারপরে বোঝা গেল আরে আমি যেখানে ছিলাম ওখানেই ভালো ছিলাম তো। এরকম আমার কাছে অনেক সাধুরা এখানে তপস্যা করার জন্য আসে, তো তার মধ্যে কেউ বলে মহারাজ আমাকে এখানে রেখে দিন, এটা এত ভালো লাগছে, এই এলগিরিটা খুব ভালো লাগছে আমার, এখানে রেখে দিন। তো আমি বললাম দেখো কিছুদিন তুমি থাকতে পারবে আমি যদি রাখি, তুমি বাবা আমাকে ওই ঠাকুরকে বলো উনি যদি তোমাকে এখানে পোস্টিং করে দেন তখন রাখা যাবে। তো কিছুদিন পরে ওর ভালো লাগে, তখন কি হবে, তো তুমি যেটা চাইলে তুমি যেটা পেলে তা সেটা যে নিত্য বস্তু নেই এটা তখন বুঝাবার জন্য এইগুলো স্পিরিট সিস্টেম হয়। সেই জন্য অর্থাৎও একটা স্টেজ ওটা দরকার আছে, এটা অনিত্য বলে বুঝবার জন্য। তারপরে আমি জ্ঞানী লেভেলে যখন যাব তখনই এই যে নিরোধ রূপত্বটা সেখানে আসবে, কিন্তু বাকি তিনটে স্টেজের মধ্যে নিরোধ রূপত্ব আসবে না। I'm happy to see Soumya today after a long time. কোথায় গেছিলে তুমি? অনেক ক্লাসে তোমাকে দেখলাম। বাইরে থাকো। কিছু শোনা গেল? আর একটা মাইক হ্যাঁ এখন বলো তো। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। বাড়িতে একটু শরীর টরীর খারাপ আছে, বাবা মা। এখন ঠিক আছে? হ্যাঁ এখন একটু ঠিক আছে। মা মঙ্গল করুন তোমাকে, ভালো থাকো। এইবার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আমি প্রথম দিকটা একটু মিস করে গেছিলাম। প্রথমের যে গুণটা জিজ্ঞাসুর আগেটা ওটা একটু মিস করেছি। ওটা হচ্ছে আর্থ মানে তুমি শ্লোক করি না আরতি করে শরণাগত দীনার্থ পরিত্রাণায় ওটা না, সেটাতে আর্থ মানে কষ্টে যারা ভুগছে, অনেক রকম কষ্ট আছে, শারীরিক মানসিক আর্থ দিয়ে বিভিন্ন রকমের তারপরে তোমার তখন ওই রকম অনেক রকম কষ্ট আসতে পারে। সে কষ্ট থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা যে প্রার্থনা করি সেটা হচ্ছে আর্থ বলা। এটা বিরাট একটা ধরো তুমি প্লেনে যাচ্ছ, ওই প্লেনটা কোনো কারণে নেমে গেল করাচিতে। এখন করাচিতে সেই প্লেনকে বোমবাস্ট করার জন্য কিছু লোক ওখানে ঢুকে গেছে, এটা একটা আর্থ সিচুয়েশন, তাই না? একটা পাহাড়ের উপর আমরা যাচ্ছি গাড়ি করে, ওটার গাড়ি একটা স্লিপ হয়ে যাচ্ছে পাহাড়ে, ধার করে ওই গাছের কাছে এসে থেমে গেল। তো সেই রকম যে বিভিন্ন রকম বিপদ যেটা বলা হয়, বিপদ তারিণী, সেই জন্য মাকে বলা হয় দুর্গা নামটা দিয়ে যে আমরা কেন বেরোতে হবে, বেরোবার সময় দুর্গা দুর্গা বলে বেরোতে হয়, এই জন্য বেরোতে হয় সেই আর্থ সিচুয়েশনটা না হয়। সেই যদি হয় আমার কর্মের দুষ্কর্মের জন্য যদি হয়, সেটাও সেটা দুর্গা ভগবান এসে আমাদের রক্ষা করবে। একটা খুব সুন্দর গান আছে বাংলাতে সেই দুর্গা সম্বন্ধে। তো সেই দুর্গার যে একজন বোটে যাচ্ছেন, বোট ক্যাপসিজ হয়ে যাচ্ছে, তারপর দুর্গা দুর্গা এসে তাকে রক্ষা করে তাকে নিয়ে আসেন, এটা গানে আছে, আমার এখন মনে পড়ছে না সেই গানটা, বাংলা গান। তো সেই রকম ওটা হচ্ছে আর্থ বলা হয়। এখন আমাদের অ্যাকচুয়ালি এখন 1 ঘন্টা তো হয়ে গেছে, আপনি আরো 5-10 মিনিট আপনি মানে পারবেন ম্যানেজ করতে? ম্যানেজ করতে পারি, হ্যাঁ 10 মিনিট করতে পারি। আচ্ছা এখন ঘন্টা হ্যাঁ, তো আমি একটু পড়বো। পড়ে গেছে মহারাজ, ঘন্টা পড়ে গেছে। হ্যাঁ
আমি একটু করবো কি? ওটা ওই আমরা পড়াটা নেক্সট ক্লাসে রাখবো, এখন করবো না। আচ্ছা, কোনো কোশ্চেন অ্যান্সার থাকলে তার মধ্যে কোনো পয়েন্ট কিছু বলার আছে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি মানে সবাইকে বলি, যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। প্রশ্ন বলা নেই, একটা তাদের এক্সপেরিয়েন্স কিংবা কিছু যদি অ্যাড করতে চায়, যেটা আমরা ডিসকাস করলাম। কারণ আজকে বেশি লোক আসছে, কম লোকই আছে। তো মাল্লুকে দেখি জিজ্ঞেস করবেন। হ্যাঁ করুন। দীপ্তার্কেও অবশ্য হাত তুলেছে। তো আমি মানে প্রশ্নটা ডাইরেক্টলি সূত্রটার রেসপেক্টে নয়, কিন্তু যে আলোচনাটা করেছেন সেইখানে একটা জাস্ট প্রশ্ন মনে হচ্ছে যে আপনি বললেন যে ঠাকুর যখন প্রথম মা ভবতারিণী দর্শন পেয়েছিলেন সেইটা একটা জ্যোতির মতো, মানে এই রূপের দর্শন পাননি। আর তার আগে এমনি ডকুমেন্টেড হিসেবে যে প্রথম ঈশ্বরাবেশ হিসেবে যেটা ঠাকুরের জীবনে বলা হয়, সেই একটা কালো মেঘে সাদা বক, সেই অপূর্ব দৃশ্য যেটা দেখে করেছিলেন, আরেকবার বোধহয় বিশালাক্ষী মন্দিরে। তো এইগুলোতে যে মানে ঠাকুরের মানে যে স্টেজটা হয়েছিল সেগুলো কি মানে কোন প্রকার সমাধির ইকুইভ্যালেন্ট ছিল? ওই এগুলি তিনটেই ঠাকুর নিজেই বলছেন মকে, আমার যে বকগুলি দেখলে না আকাশে উড়ে যাচ্ছে, সেটাকে আমি ছোটবেলাতে আমার সমাধি হলো তো বলছি। তো এবার মানে এইটার রেসপেক্টে যে আমাদের একে বলে যে মানে যার সমাধি হয়েছে, মানে হি হ্যাজ অ্যাটেন্ড দ্যাট নলেজ, জ্ঞান তার হয়ে গেছে। তো তারপরে ঠাকুরের যে এই আরতি মন্দিরে যখন মা কালীর পুজো করছে, সেইটাতে তাহলে কি জ্ঞানটা কম ছিল যেটার জন্য? সেই সমাধিটা কিন্তু এই ঈশ্বরী সমাধিটা নেই। এই সমাধিটা কিরকম হচ্ছে, অনেক রকম সমাধি হতে পারে। সেজন্য যোগ শাস্ত্রে এই সমাধিটা সবিকল্প, নির্বিকল্প, তারপরে সগুণা, নির্গুণা, এরকম করে অনেক রকম স্টেজ আছে। সেই স্টেজের মধ্যে একটা আছে, একটা যেমন আমি নিউটনকে বলা হয়, নিউটন একটা এক্সপেরিমেন্ট করে যাচ্ছে, তখন তার মনটা কমপ্লিটলি অবজার্ভিং দ্য থট অফ দ্য সাবজেক্ট, সেটা একটা সমাধি, ওটাও একটা সমাধি। তো সেইভাবে সমাধি না হচ্ছিল আগের কথা যেটা হলো, দুটো সমাধি যেটা হলো সেটা হচ্ছে ঈশ্বরের সম্বন্ধে নেই। ওটা যে বিউটি অফ দ্য নেচার যেটা দেখলেন উনি, সেটাতে ওনার মনটা একদম ওটাতে মিলে গেছে। তার মানে উনি বলে আলাদা ছিলেন না, সেই আনন্দ যেটা পেলেন উনি সেই দৃশ্যটা দেখে, সেই আনন্দতে ওনার মনটা একদম বসে গেছে, সেটাই ছিল। কিন্তু এখানে ঈশ্বরের সমাধিটা এখানে হচ্ছে, মায়ের পুজো পূজারি হবার পরে ওনার কাছে আসছে। হ্যাঁ মহারাজ প্রণাম। মহারাজ আমার একটা অবজারভেশন, নট আ কোয়েশ্চেন। সেটা হচ্ছে আপনি বললেন যে স্বামীজি যখন গেলেন মানে তার কোনো সাধন ভজন নেই, কিন্তু তাও এরকম একটা সমাধি স্টেট হয়ে গেল, খালি মাকে দেখছেন। তো এটা আমার জাস্ট পার্সোনালি যে স্বামীজি সাক্ষাৎ শিব স্বরূপ, তো স্বামীজির জন্য এটা মানে ইটস হিজ রিয়েল নেচার। তো ওতে সাধন ভজন বা এর কি আলাদা দরকার আছে স্বামীজির জন্য? ওরকম একটা তো জাস্ট আমার অবজারভেশন। এটা দরকার তো নেই না, কিন্তু উনি যেরকম উনি জীবনটা ওনার জীবনটা চলছিল সেই সময়কার সময় ওনার মনটা কিরকম ছিল এটা আমরা দেখলাম। সেটা অবজার্ভ করেই বলছি, এটা উনি মাকে মানতেন না বলছেন তো ঠাকুর কাছে, তোমার মা বলছেন, আমার মা তো অনেক বলেন, তোমার মাই বলছে। তারপরে শেষে 39 ইয়ার্স যখন হলো, তখন উনি কাশ্মীরে যখন গিয়ে বলছে আমার মা বলছে। at the end of his life he realizes আমার মা। কিন্তু তার আগে উনি যখন মাকে উনি মেনে নিলেন না, মা আছেন বলে মেনে নিলে, সেটা ঠাকুর খুব খুশি হয়ে সবাইকে বলে যাচ্ছেন আমার নরেন মেনে নিচ্ছে বলছে। সেরকম এটা একটা স্টেজই বলতে হবে। উনি শিবের অংশ থাকলেও সেই শিবের অংশটা উনি পূর্ণভাবে ম্যানিফেস্ট করতে পেরেছেন কি সব জায়গাতে, তা বললেন নেই। সে মানুষ হিসাবে যখন রূপ নিয়েছেন, তখন মানুষের যেটা সামঞ্জস্যটা রাখে
মানুষের ব্যবহারে যে সামঞ্জস্য রেখে উনি ওইভাবে ডিল করেছেন বলে আমি মনে করি। থ্যাংক ইউ মহারাজ। ঠাকুর তো বলেই গেছিলেন যে the day Vivekananda comes to know যে who is he will not leave the body, so and that has happened. If you want একটা কথা আপনাকে আমি with respect to the other gentleman question, আপনি বললেন যে স্বামীজি যখন এসেছিল he was a Nastic. You used the word that he was a non-believer of God. So, but he was not a non-believer of God. He was believing in this thing Nirakar. So he used to go to Brahmo Samaj and etc. No. So, yes, you are correct. Yes, Brahmo Samaje Nirakar ভগবানটাই ওরা মানছে, ঠিক আছে, কিন্তু যখন আর্থিক সংকটে যখন পড়লো নারায়ণ, তখন ভগবান আছে কি এই পয়েন্টটা ওর মনের মধ্যে আসছে। ভগবান তো নেই, ওই নিরাকার বস্তুটাও তো নিরাকরণ করে দিল মনের মধ্যে, ওটাও নেই। সেই জন্য আমি নাস্তিক ওটা ইউজ করলাম, যদিও টেকনিক্যালি ইউ আর নট নাস্তিক। কারেক্ট, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। এটা ঠাকুরের একটা এক্সপিরিয়েন্স রিলেটেড, যে ঠাকুর যখন ক্রাইস্টের সঙ্গে আর কি হলো, যুক্ত হয়ে গেল, গট মার্জড উইথ হিম, তো ওর পরে রীতিমতো 3 দিন কালী মন্দিরে যাননি। এইটা কেন হয়েছিল? এটা যে কোনো দেবতার নিয়ে ঠাকুর যখন উপাসনা করতেন, সেই দেবতার উপরে উপাসনা করছেন। যেমন মা সীতাকে দেখলেন, সীতা হেঁটে হেঁটে আসে, উনার মধ্যে ঐক্য হয়ে যায়, সে মিলিয়ে গেল সেই রূপটা। সেরকম হনুমান ওর মধ্যে মিলিয়ে গেল। এরকম অনেক দেবতাদের উনি সাধন যখন করলেন, তারা এসে এক একজন করে ওনার সঙ্গে মিলে গেল। সেরকম ক্রাইস্টও মিশে গেল। তারপরে ইসলাম ধর্মটা যখন উনি 3 দিন পালন করলেন, তখন উনি কালী মন্দিরে যান, নট ক্রাইস্ট when he practiced ইসলাম ধর্ম। এখন ইসলাম ধর্মে কিছু কিছু রুলস আছে, সেটা উনি যেমন সেই এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য ওটা পালন করেছেন। সেই রুলসগুলি পালন করলেই হয়তো সেই এক্সপিরিয়েন্সটা হবে অ্যাকর্ডিং টু দেয়ার রিলিজিয়ন, সেটা উনি পুরোপুরি পালন করলেন। এখন বলা যায় ইভেন উনার ঘরের মধ্যে যে মা কালীর ছবি ছিল, কালীর মন্দিরে উনি জানেন, সেটা তো বাইরে। উনার ঘরের মধ্যে যে কালীর ছবি ছিল, সেটাও নাকি বার করে দিলেন সেই ছবি। ও তো খট্টার হয়ে গেলেন। তো ওইরকম ধর্মটা ওইরকম that is kept like that. So he practiced that. Whatever is that we practice, 100% he would practice. সেই জন্য ওনার কাছে 1% রেখে দিয়েছি, এটা নেই। তো অন্য দেবতাদের উনি ভাবলেনই না। তারপরে উনি যখন বুঝলেন ইসলাম ধর্মের যে উদ্দেশ্যটা, যেটা আল্লাহ বলে যাকে বলা হয়, তিনি আমাদের বেদান্তীদের ব্রহ্মণ, আর ভক্তদের ভগবান, আবার যোগীদের আত্মা বলে উনি যখন বুঝেছেন না, আফটার দ্যাট এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা পাওয়া গেল বলে এই সবটা উনি কি এসেন্সিয়ালি কি তত্ত্বটা এটা বুঝতে পেরেছিলেন। তো প্র্যাকটিসের সময় এটা করা উচিত, আমার মনে হচ্ছে এটা ঠিকই করেছিলেন। If there is more, then we can close this session. Thank you, everyone. Om Shanti Shanti Shanti. Hari Om Tat Sat. Sri Rama Krishna Arpanamastu. Durga to everyone. Thank you, Maharaj. Pranam Navan. Pranam Maharaj. Pranam Maharaj. Maharaj Pranam. Pranam Maharaj. Pranam Maharaj. Pranam Pranam Maharaj.